চট্টগ্রামে আড়তদাররা কোরবানির ঈদে ৪.৫ লাখ কাঁচা চামড়া কেনার প্রস্তুতি নিয়েছে। তবে কাঁচা চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় অনেকে। এদিকে বড় একটা পুঁজি ঢাকার ট্যানারির মালিকদের কাছে আটকে থাকায় ব্যবসা ছেড়েছেন অনেক আড়তদার। গেল বছর চট্টগ্রামে কোরবানির ঈদে প্রায় 4,15,000 কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেছিল আড়তদাররা। এর মধ্যে 2.5 লাখের বেশি ছিল গরুর চামড়া। এবার লক্ষ্য 4 লাখ কাঁচা চামড়া সংগ্রহের। আর এই চামড়া সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করতে লাগবে 4 কোটি টাকার 3,500 টন লবণ। তবে কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বেড়ে গেছে লবণের দাম। তাই চামড়ার ন্যায্য দাম নিয়ে শঙ্কায় আড়তদাররা। 300 টাকা যদি একটা 70 কেজি লবণ বাড়ি যায়, তাহলে আমরা কাঁচা চামড়া ব্যবসায়ী যদি একটা চামড়াতে এই 700 টাকা 770 110 টাকা বা 100 টাকা খরচা বা শুধু লবণ খরচা এখন পড়বে 130-140 টাকা। বিভিন্ন জায়গা থেকে ব্যাংক থেকে এই জায়গা বন্ধক দিয়ে এই ব্যবসার সাথে আজ জড়িত। আমার বাবা একজন এখানে প্রেসিডেন্ট ছিলেন, উনি একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন। আজকে আমরা প্রায় সর্বহারা। এদিকে গত 50 বছরে চট্টগ্রামে নতুন করে ট্যানারি গড়ে ওঠেনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বন্ধ হয়েছে 22টির অধিক ট্যানারি। 1991 সালে সর্বশেষ ট্যানারি স্থাপন করা হয় রিফিলাদার। এ প্রতিষ্ঠানের পর আর নতুন করে কেউ ট্যানারি প্রতিষ্ঠান স্থাপনে বিনিয়োগ করেনি। গত কয়েক বছর ধরে চামড়ার দাম কমে যাওয়ায় ট্যানারি মালিকদের কাছে বকেয়ার কারণেই এমন পরিস্থিতি বলছেন ব্যবসায়ীরা। চিটাগাংয়ে দেখা যায় যে 30% চামড়া লবণ দেওয়ার জন্য এটা নষ্ট হয়ে যায়, কারণ এখানে দেরি করে এরা। লবণটা যত তাড়াতাড়ি দিবে তত মঙ্গল। এই জন্য এই চিটাগাং লেদারের চামড়া সবাই দাম কম দিতে চায়। ব্যবসায়ীদের দাবি বিভাগের ট্যানারির সংখ্যা বাড়ানো হলে টিকে থাকা সম্ভব এই চামড়া শিল্পে। আর তাদের দেশের পাশাপাশি বিশ্ববাজারে রপ্তানি সম্ভব হবে চামড়ার, যা ভূমিকা রাখবে দেশের অর্থনীতিতে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।